আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে চাই তারেক রহমান। সারা দেশে একযোগে 2 দিন সারপ্রাইজ অভিযান। বাংলাদেশে নিপা ভাইরাসে একজনের মৃত্যু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা। বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন, পর্যবেক্ষক মিশন প্রধান। টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার মৃত্যু, এলাকায় শোকের ছায়া। সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন। জামাতের মতো মিথ্যাবাদী দুনিয়ায় আর দ্বিতীয়টি নেই, চরমোনাই পীর। নির্বাচনের জন্য সারা দেশে 2 দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে। শ্রীমঙ্গলের তাপমাত্রা 9.6 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নিয়ে ভারতের লোকসভায় আলোচনা। পাকিস্তানে মসজিদে হামলা, শোক জানিয়ে সন্ত্রাসবাদ দমনে সহায়তার প্রস্তাব পুতিনের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে চান বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁয়ে বিমানবন্দর করা হবে জানিয়ে তিনি বলেন, দেশকে পুনর্গঠন করা হবে। শনিবার বেলা 11:30টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারম্যান বলেন, আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। এজন্য ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড়কে শিল্পে রূপান্তর করতে চাই। আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। দীর্ঘ 22 বছর পর আজ ঠাকুরগাঁয়ে সফরে এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে সকাল 10টার মধ্যে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের আগমনে প্রায় পূর্ণ হয়ে গেছে। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রোববার 8 ফেব্রুয়ারি থেকে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন শুরু হয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে সকল বাহিনীর সদস্যরা জেলা ও উপজেলায় পৌঁছে যাবে। পুলিশ সদর দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা এই বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো সহিংস ঘটনা কঠোর হস্তে দমন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী স্ব বাহিনীর সদস্যরা নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন বলে তিনি জানান। উল্লেখ্য, গত 19 জুলাই থেকে সেনাবাহিনী সারা দেশে মোতায়েন রয়েছে। অস্ত্র উদ্ধার, চিহ্নিত ও তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার এবং সহিংস ঘটনা রোধে তারা কার্যক্রম চালিয়ে আসছে। নির্বাচনকালীন কেন্দ্রের সহিংস ঘটনা, দখল সহ যে কোনো ধরনের আইন বিরোধী কার্যক্রম কঠোর হস্তে দমন করা হবে। সকল বাহিনীর প্রধানগণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য স্ব বাহিনীকে নির্দেশনা দিয়েছেন। নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, কোস্টগার্ড ও আনসার বাহিনী মোতায়েন থাকছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশে নিপা ভাইরাসে আক্রান্ত একজন রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে সংস্থাটি জানিয়েছে, এ রোগের আন্তর্জাতিক বিস্তারের ঝুঁকি এখনো কম। WHO জানায়, রাজশাহী বিভাগের নওগাঁ জেলার 40 থেকে 50 বছর বয়সী এক নারী গত জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হওয়ার পর মারা যান। পরদিন পরীক্ষাগারে তার নিপা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হয় এবং 3 ফেব্রুয়ারি বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বিষয়টি WHO-কে জানায়। রোগীর 21 জানুয়ারি জ্বর ও স্নায়বিক উপসর্গ দেখা দেয়। তার কোনো ভ্রমণের ইতিহাস না থাকলেও তিনি কাঁচা খেজুরের রস পান করেছিলেন, যা নিপা সংক্রমণের একটি পরিচিত উৎস। স্বাস্থ্য কর্তৃপক্ষ এ পর্যন্ত তার সংস্পর্শে আসা 35 জনকে পরীক্ষা করেছে, তবে নতুন কোনো সংক্রমণ পাওয়া যায়নি। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভারাস আইজাবাস বলেছেন, বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার বিকেলে সিলেট প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। প্রেস ক্লাবের আমিনুর রশিদ চৌধুরী মিলনায়তনে এই সভায় উপস্থিত ছিলেন সিলেট প্রেস ক্লাব সভাপতি মুকতাবিস উন নূর ও ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রেস অফিসার এভারহার্ড লিউ। সভা সঞ্চালনা করেন সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। মিশন প্রধান আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ইইউর সম্পর্ক পুরনো ও দীর্ঘদিনের। আমরা সবসময় বাংলাদেশকে একটি গতিশীল রাষ্ট্র হিসেবে দেখতে চাই। আমরা আশা করি অবাধ, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের মাধ্যমে বাংলাদেশে একটি নতুন পার্লামেন্ট গঠিত হবে এবং একটি গতিশীল রাষ্ট্র হিসেবে দেশটি আবির্ভূত হবে।
টেকনাফ সীমান্তে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হয়ে দীর্ঘদিন লাইফ সাপোর্টে থাকা শিশু হুজাইফা মারা গেছে। তার মা সাবেকুন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার সকাল 9টা 50 মিনিটে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত 11 জানুয়ারি সকালে 9টার দিকে টেকনাফের হোয়াইংকং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। সীমান্তবর্তী মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে হুজাইফা গুরুতর আহত হন। গুলিটি সরাসরি তার শরীরে লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং MSF হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 13 জানুয়ারি বিকেলে বিশেষায়িত লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে করে বিজিবি ও হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় তাকে ঢাকার নিনজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ চিকিৎসার পর অবশেষে শনিবার সকালে তার মৃত্যু হয়। শিশুটির মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবারে চলছে শোকের মাতম। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও 1 আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন কারাবন্দী অবস্থায় মারা গেছেন। দিনাজপুর জেলা কারা কর্তৃপক্ষ জানায়, শনিবার সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ফজলুর রহমানের সঙ্গে কথা বলে তিনি জানান, রমেশ চন্দ্র সেনকে জেলা কারাগার থেকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করে। তিনি দীর্ঘদিন থেকে হৃদরোগে ভুগছিলেন। এর আগেও চিকিৎসার জন্য কারাগার থেকে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি ঠাকুরগাঁও 1 আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, খাদ্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্য ছিলেন। 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের পর তিনি গ্রেফতার হন। এরপর থেকে দীর্ঘদিন তিনি দিনাজপুর জেলা কারাগারে ছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর চরমোনাই সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, জামাতের মতো এত বড় মিথ্যাবাদী দুনিয়ায় আর দ্বিতীয়টি নেই। এ দেশ আলেম ওলামার উল্লেখ করে তিনি বলেন, এই পবিত্র জমিনে ইসলাম থাকবে না তা হতে পারে না। আমরা মনে করেছিলাম আমরা একা হয়ে গেছি, কিন্তু আমরা একা না। আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন, আলেমরা সঙ্গে রয়েছেন, দেশপ্রেমিকরা সঙ্গে রয়েছেন, ইসলাম প্রেমীরা সঙ্গে রয়েছেন। গতকাল ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। জামাতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, আমরা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছি, জামাত সহ অন্যান্য দলও ইশতেহার প্রকাশ করেছে। ইশতেহারে আমরা পরিষ্কারভাবে বলেছি, শরীয়তকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করা হবে। জামাত কিন্তু কোথাও ইসলামের কথা বলেনি। এরপরও কেউ যদি জামাতে ইসলামীকে ইসলামী দল বলে, আমি বলবো তারা বোকার স্বর্গে বাস করে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা সহ সারা দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল 11 ও 12 তারিখ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং ভোটাধিকার প্রয়োগে সুবিধা দিতে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী বুধ ও বৃহস্পতিবার সারা দেশের দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের জন্য 10 ফেব্রুয়ারি মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর ফলে 10, 11 ও 12 ফেব্রুয়ারি টানা 3 দিন ছুটি থাকবে শিল্প কারখানার শ্রমিকদের। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শনিবার 7 ফেব্রুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস। সকাল 7টা ও 9টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এর তাপমাত্রা রেকর্ড করে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষক কেন্দ্রের কর্মকর্তা আনিসুর রহমান। গত কয়েকদিন ধরে তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রিতে ওঠানামা করছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ থাকায় শীতের তীব্রতা কিছুটা কম অনুভূত হয়। এদিকে শহর ও শহরের বাইরে এলাকাগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, তাপমাত্রা নিচের দিকে নামায় শিশু ও বৃদ্ধরা বেশি কষ্ট পাচ্ছেন। সন্ধ্যার পর প্রচুর ঠান্ডা অনুভূত হয়। ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক এবং বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় বাংলাদেশকে ঘিরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান জানতে একাধিক প্রশ্ন উত্থাপন করা হয়, যেগুলো লিখিত উত্তর সংসদে পাঠ করে শোনানো হয়। শুক্রবার বাংলাদেশ সংক্রান্ত এসব প্রশ্নের উত্তর দেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃতি বর্ধন সিং। ভারতের সংবাদ মাধ্যম NDTVর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
লোকসভায় তাকে প্রশ্ন করা হয়, বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক স্পর্শকাতর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে কিনা এবং সেই পরিস্থিতির সুযোগ পাকিস্তান নিচ্ছে কিনা, যা ভারতের জন্য ক্ষতিকর হতে পারে। এই প্রশ্নের জবাবে কীর্তিবর্ধন সিং বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারত ও বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর ও বহুমাত্রিক। ঐতিহাসিক, ভৌগোলিক, সাংস্কৃতিক ও ভাষাগত বন্ধনের পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে সামাজিক সম্পর্ক ঘনিষ্ঠ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শিয়া মসজিদে জুমার নামাজ চলাকালে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহতের ঘটনায় গভীর শোক ও নিন্দা প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিস্ফোরণের পর বিশ্বজুড়ে নিন্দা এবং সংহতির বার্তা এসেছে। এই ঘটনাকে বর্বর ও অমানবিক আখ্যা দিয়ে পুতিন সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের সঙ্গে সহযোগিতা জোরদারের প্রস্তাব দিয়েছেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে পাঠানো এক শোক বার্তায় এ সংহতি প্রকাশ করেছেন। পুতিন বলেন, ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন মানুষ হত্যা সন্ত্রাসবাদের বর্বর অমানবিক দিক। রাশিয়ার নেতা আরও বলেছেন, মস্কো সন্ত্রাস বিরোধী এলাকায় পাকিস্তানি অংশীদারদের সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণ করতে প্রস্তুত। পুতিন নিহতদের পরিবার এবং বন্ধুদের প্রতি তার আন্তরিক সহানুভূতি এবং সমর্থন জানানোরও অনুরোধ করেছেন পুতিন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।